আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যাচ্ছি মিরের বাজার থেকে 300 ফিটে ঘোরার জন্য। চলুন দেখি আজকে রাস্তায় আমরা কি দেখতে পাই। তো ব্লগ ভিডিও বানানোর জন্য আজকে আমরা চলে যাচ্ছি মিরের বাজার হাইওয়ে রাস্তা দিয়ে। আজকে কোনো যানজট নেই। তো এখান দিয়ে আমরা যাব আজকে সেই 300 ফিট যেই টানেল, সেই টানেলে ইসাপুরা বাজারে। তো এখান দিয়ে যাওয়ার সময় দেখি আমরা কি কি আজকে রাস্তায় পড়ে। তো এগুলো দেখার জন্য সবাই প্রস্তুত থাকুন যে রাস্তায় যত কিছুই হোক আজকে আমাদের গন্তব্যস্থল হবে সেই 300 ফিটে, যেখানে গিয়ে শেষ হবে আমাদের পথযাত্রা। সেই যাত্রায় আজকে সবাই আমাদের সাথে থাকবেন। দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল যে রাস্তায় আজকে আমরা দেখব হাইওয়ে রাস্তাগুলা এবং 300 ফিটের সেই চত্বরটা, যেখানে নাকি বহুত লোক, বহুত ট্যুরিস্ট ঘুরতে আসে। কি আকর্ষণ সেই জায়গাটায়, তা আজকে দেখার জন্য সবাই প্রস্তুত থাকুন। দেখি এবং সবাই মিলে দেখে আসি সেই চত্বরে। এটা হচ্ছে আমাদের সেই উলুখলা ব্রিজে আজকে দেখতে পাচ্ছি বহুত নৌকা এখানে। এটা হলো সেই উলুখলা ব্রিজ থেকে দেখা যাচ্ছে বহুত নৌকা এখানে নৌভ্রমণে চলে আসছে। তো আমরা নৌভ্রমণে যাব না, আমরা যাব আজকে সেই 300 ফিট চত্বরে ঘোরার জন্য হাইওয়ে রাস্তা দিয়ে। তো আজকে বহুত ফ্রি রাস্তা, এখনও কোনো যানজট নাই। রাস্তা দিয়ে চলাচলের জন্য খুব সুন্দর একটি, আজকে কোনো যানজট ছাড়াই আমরা চলে যাচ্ছি 300 ফিটে। আড়াই দিন প্রচুর জাম থাকতো, তো আজকে ফ্রি রাস্তা পেয়ে বহুত টান উঠতেছে গাড়িতে ঘোরার মতন। আমরা বহুত গাড়িকে আজকে ওভারটেক করে চলে যেতেছি। এই তো চলে আসলাম। এটা হচ্ছে আমাদের সেই টানেল, উলুখলার পরে যে টানেল, বড় টানেলটা একবারে গাজীপুর চৌরাস্তা থেকে হাইওয়ে টানেল, সবচেয়ে বড় টানেল এটাই। এখান দিয়ে বড় ট্রাকও টানেল নিতে পারবে। মিরের বাজার এর উপর দিয়ে চলে আসলে নিচে নামার মতন রাস্তা নেই, কিন্তু নিচে দিয়ে সাইড দিয়ে আসার পর মিরের বাজার। আর দ্বিতীয় টানেল হচ্ছে এটাই, উলুখলা। তো এই টানেলের আমরা চলে আসলাম পশ্চিম পাশে। আজকে ডান পাশ দিয়ে চলবো, রং সাইড দিয়ে। তো রং সাইডে যাইতেছি, দেখি ধীরে ধীরে যাইতে হইতেছে, কারণ রং সাইড দিয়ে বহুত গাড়ি আসে, যাতে অ্যাক্সিডেন্ট না হয় এর কারণে সাইড দিয়ে ধীরে ধীরে চলার চেষ্টা করতেছি। তো আসার পর আমরা চলে আসলাম এখন 300 ফিট। উলুখলার পর থেকেই কিছু ভিডিও কাটিং করা হয়েছে, তো সবার কাছে দুঃখিত। টানেলের পর থেকে ভিডিও কাট করে আমরা চলে আসলাম 300 ফিট সেই ভিতরে। এখন 300 ফিটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। দেখুন আশেপাশে 2-4টা দোকান আছে এবং ঘোরার মতন এখানেও ফ্রি রাস্তা, কোনো জাম নেই, কিছু নেই। এটা হচ্ছে 300 ফিট সেই ব্রিজ। উলুখলা থেকে ডাইন পাশ দিয়ে যে রাস্তাটা আসছে মোটবাড়ি হয়ে, এই রাস্তার প্রথম স্টিলের ব্রিজের পরের ব্রিজটাই এটা, প্রথম ব্রিজ। তো এই ব্রিজ দিয়ে আসলেই সামনে আপনারা আরেকটি চত্বর পাবেন। এখানে কাজ চলতেছে রাস্তার দুই পাশ দিয়েই। এখন ধীরে ধীরে যাইতে হইতেছে, রাস্তা প্রচুর ভাঙ্গা রাস্তা দিয়ে, যার কারণে চলতে খুব কষ্ট হয়। সাইডে কাজ চলতেছে, এখান দিয়ে ঘুরলেই আপনার সামনে পাবেন আমাদের সেই ভাইরাল পিটা চত্বর আছে। এখানে ঘোরার মতন বহুত কিছু আছে। আপনারা যদি 300 ফিট কখনো আইসা থাকেন অবশ্যই ঘুরবেন। এইখান দিয়ে ঘুরলে আপনি ফ্রি মাইন্ডে ঘুরতে পারবেন। এখানে যানজট ছাড়া ঘোরার মতন একটি পরিবেশ, কোনো গাড়ি হরেন নেই, সাইড দিয়ে কোনো অ্যালার্ম নেই, কোনো বায়ু দূষণ নেই, ফ্রি রাস্তা একবারে। দেখতেই পারতেছেন, এই তো দ্বিতীয় ব্রিজ। দেখছো মামা, কুকুর পাহারায় বসে গেছে। হাই রে, কত কুকুর! হ্যাঁ, ব্রিজের উপরে দেখুন, ব্রিজের উপরে প্রচুর কুকুর পাহারা দিতেছে। এখান দিয়ে একলা আসলে ভয়ই লাগবে আসলে। কতগুলো কুকুর দাঁড়িয়ে আছে, দেখতেই পারতেছেন সবাই যে কুকুরে কিভাবে মিছিল নিয়ে আসতেছে।
আশ্চর্য কথাবার্তা আজকে একটা বড় মিছিলের মতন দেখা যাইতেছে, কুকুরের মিছিল। যাই হোক, আমি বেশি কিছু দেখাইতে পারি নাই, তো একটা আকর্ষণ জিনিসই সামনে পড়ে গেল। তো আজকে এর ফাঁকে ফাঁকে বহুত লোকজন এখানে আছে, গাড়ি ঘোড়া নিয়ে চলে আসছে ঘোরার জন্য বিকেলবেলা। তো আমরা আসলাম, দেখা যাক সামনে আজকে কি পড়ে, কি দেখতে পাই। তো এখান দিয়ে ঘুরতে পারলে মনটাকে অনেক ফ্রেশ লাগে, অনেক ঘোরার মতন একটা জায়গা আসলেই। 300 ফিট মানুষে গাড়ি ঘোড়া নিয়ে ঘোরার জন্যই আসে, বহুত লোক পিকনিক করতে আসে, পিকনিকে ঘোরাফেরা করে এখানে আসে, নৌভবনে আসে, সাইডে জলমান যে নৌকা ভবনে আসে মানুষ ঘুরতে পারে এখান দিয়ে। তো এখানে ঘোরাঘুরির জন্য অমাহিক একটি জায়গা। তো আজকে আমরাও চলে আসলাম 300 ফিট চত্বরগুলো। আসলে যার যার মনে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই চত্বরে আমরা আসছিলাম কখনো, কারোর সাথে হয়তো দেখা হয়েছে, কারোর সাথে হয় নাই, কেউ কাউকে চিনি নাই। তো আজকে ব্লগ ভিডিও বানানোর উদ্দেশ্য হলেও দেখি আমরা এই চত্বরগুলো কার কার মনে আছে, কোন চত্বরে কে ঘুরছেন কখনো, আমাকে কমেন্টসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং কমেন্টসে জানিয়ে যাবেন যে এই চত্বরে আমরা এক সময় আসছিলাম। তো আমাদের সেই ভাইরাল শাকিরা যে নাকি পিঠা বিক্রি করতো হাঁসের মাংস দিয়ে, প্রচুর ভাইরাল হয়েছিল সেই হাঁসের মাংস পিঠা খাওয়ার জন্য। এখানে বহুত পিঠা ঘর আছে, মিষ্টি পিঠা দই এগুলো খাওয়ার জন্য মানুষ চলে আসে। বিকালে রাত্রে বহুত আড্ডা হয় এখানে। তো বড় বড় সেলিব্রিটিরা হয়তো এখানে আসে পিঠা খাওয়ার জন্য। তো আমাদের সেই শাকিরা আপার পিঠা ঘর এইখানেই, যেই চত্বরে পিঠা হাউস বলা হয়, এটাকে পিঠা চত্বর বলা হয় এক নামে সবাই চিনে। যে এই পিঠা চত্বরে শাকিরা আপার ঘরটা ছিল এই যেইখানে। তো আজও আছে সেই শাকিরা পিঠা ঘরটা। তো এখানে পিঠা খাইতে হইলে হাঁসের মাংস দিয়ে পিঠা খাইতে হইলে অবশ্যই আসবেন এবং ঘুরে দেখে যাবেন যে এই পিঠা চত্বর নামে আসলো কিনা পিঠা চত্বর। তো গাজীপুর থেকে আসতে হলে মিরেবাজার হয়ে আসতে হবে। তো মিরেবাজার হয়ে উলুখোলা হয়ে এখানে ঘুরে করলে এখানে চলে আসতে পারবেন আপনাদের সেই পিঠা চত্বরের হাউজের পরেই আমাদের সেই 300 ফিট চত্বর পড়বে সামনে। এটা হচ্ছে আমাদের সেই ফুলের নার্সারি, পিঠা চত্বরের অপোজিটেই ফুলের নার্সারি আছে একটা। অল্প কিছুক্ষণ আসলেই ফুলের নার্সারি পড়ে। এই ফুলের নার্সারিতে অনেক মানুষ ফুল কিনতে আসে এবং ফুলের চারা কিনতে আসে। বিভিন্ন শহর থেকে বড় বড় সেলিব্রিটিও এখানে আসে, বহুত লোক আসে আসার জন্য এবং দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকে সেই ব্লগ ভিডিও বানানোর উদ্দেশ্য হলো এই রাস্তাগুলো দেখানোর জন্য এবং এই পিঠা হাউস দেখানোর উদ্দেশ্য নয়। আমরা যাব সেই 300 ফিট চত্বর, যাকে না বলা হয় ইসাপুরা বাজার, সেই ইসাপুরা বাজারে। তো এখানে এই যে নার্সারিগুলো আছে, এখান থেকে বহুত সেলিব্রিটিরাও এবং বহুত বড় লোকরাও আসে এখানে আপনার সেই নার্সারি থেকে ফুলের চারা নিতে, ফুল নিতে। বিভিন্ন নানান ধরনের ফুলের চারা আছে, ফলের চারা আছে। তো ফুলের চারাই বেশি বিক্রি করা হয়। এর পাশে আছে আপনার টিকিট, যে প্রশিক্ষণ দেওয়া হয় সামনেই। তো দেখতে পারবেন সামনে আরও কিছু আছে দেখার মতো। তো আপনাদেরকে আজকে দেখিয়ে নিয়ে যাচ্ছি। যারা যারা দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে আমার ব্লগ ভিডিওটা দেখে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং একটি শেয়ার দিয়ে যাবেন, চেষ্টা করবেন সবাইকে দেখানোর জন্য, চিনানোর জন্য। তো আজকে এটা হচ্ছে সেই নার্সারি, বহুত বড় নার্সারি। এখানে 2 থেকে 3টা 4টা নার্সারি আছে। তো ফুল বিক্রি হচ্ছে, ফুলের চারা বিক্রি হচ্ছে, আপনার গাছ, বিভিন্ন গাছ রোপণের যেই প্রশিক্ষণ, ভালো ভালো প্রশিক্ষণরা এখানে গাছ কেনাবেচা করতেছে। তো আপনার বেশি কিছু আজকে দেখাবো না, তো অল্প কিছুই দেখাবো। এটা হচ্ছে সেই টিকিট খেলাধুলার যেই প্রশিক্ষণ দেওয়া হয় 300 ফিটের ভিতরে, সেই ক্লাবের অপোজিটে আমরা চলে আসছি। এই তো টানেলের উপরেও আমরা উঠতেছি এখন। এটা হচ্ছে সেই 300 ফিট নীলা মার্কেটের অপোজিটে যে টানেল, ঐতিহাসিক সেই টানেল 300 ফিট। সবাই যেখানে প্রতিদিন আসার চেষ্টা করে এবং ভিডিও বানানোর চেষ্টা করে। বহুত সেলিব্রিটি এখান থেকে সেলিব্রিটি হয়েছেন এবং ছোটো ইউজার, বড় ইউজাররা, অনেক সেলিব্রিটিরা এখানে বহুত দিন ধরে খাটাখাটনি করে ভিডিও বানাচ্ছেন। আজকে সেই টানেলে চলে আসলাম, দেখুন সেই টানেলের উপরে উঠে গেছি একবারে। তো নিচ দিয়ে কাজ চলতেছে, যার কারণে নিচ দিয়ে আসলাম না, উপরে আসার জন্য চেষ্টা করলাম।
তো এখানে প্রতিনিয়ত অনেক লোকই আসেন ভিডিও বানানোর জন্য। তো আজকে আমরা আসছি, আসার পরে দেখি যে লোকজন কম এখনো পর্যন্ত, অনেক লোকজন আসে নাই। তো এখানে আসলে বিকেলবেলায়ও বহুত লোক আসে। তো আমি একটু দুপুর টাইমে চলে আসলাম, যার কারণে লোকজন বেশি দেখতে পারতেছি না। এটা হচ্ছে আপনার এদিকে আমার বাম দিকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাঞ্চন যাওয়ার দিকে, কাঞ্চন যেই যাওয়ার রাস্তাটা এটা, আর ডান দিকে এটা হচ্ছে আপনার ঢাকামুখী, যেখানে কুড়িল বিশ্ব রোডে একবারে চলে গেছে। তো আমরা ওদিকে যাব না, তো আমরা চলে যাচ্ছি সোজা, একবারে সোজা চলে যাব সোজা ইসাপুরা বাজারে। তো এখান দিয়ে এই বাম দিকে ডালু, যেটা বামে ঢালু দিকে নামলেই আপনার চলে যাব একবারে ইসাপুরা বাজারের যেই রাস্তাটা ওই দিকে। তো ডান দিকে চলে গেলে হইলো কুড়িল বিশ্ব রোড। তো কুড়িল বিশ্ব রোডে আমি চলে যাচ্ছি না, আমি যাইতেছি এখন আপনাদের ব্লগ দেখানোর জন্য সেই নদীর ধারে, সেই ইসাপুরা বাজারে, যা কিনা বর্তা হাউস সামনে পড়বে আপনার, সেই বর্তা হাউস যেখানে মানুষ নিত্য নতুন 80টি আইটেমের বর্তা খাওয়ার জন্য চলে আসছে। এইখানে হচ্ছে সেই বর্তা হাউস। তো এইখানে আশেপাশে যত দোকান দেখবেন, যত রেস্টুরেন্ট দেখবেন, এখানে বিভিন্ন ধরনের মাছ, মাংস এবং বিভিন্ন ধরনের ভর্তা। যারা নাকি ভর্তা পছন্দ করেন, যে নাকি আপনি অতি সহজে কম খরচে ভর্তা হাউসে চলে আসবেন, এখানে আশেপাশে যত রেস্টুরেন্ট আছে যেখানে খাইতে চান আপনি ভর্তা খাইতে পারবেন। তো ভর্তা খাওয়ানোর জন্য আপনার 300 ফিটে আসার জন্য এটাই হচ্ছে ওই উত্তম একটি জায়গা। এখানে আসলে গাড়ি পার্কিং করে আপনি ভর্তা হাউসে ভর্তা দিয়ে ভাত খাইতে পারবেন, পিঠা খাইতে পারবেন এবং যা খাইতে চান তারা তৈরি করে দিবে। তো আমরা এদিকে আর ওয়েট করতেছি না, চলে যাচ্ছি, দেখা যাক সামনে কি আছে। তো 300 ফিটে বাইপাসে আমরা ঢুকে গেলাম এখন। 300 ফিটের সাইডেই এটা ইসাপুরা, কাছাকাছি একবারে, বেশি দূরে নাই। তো এই যে এখানে হচ্ছে ইসাপুরা বাজার। তো এই যে ইসাপুরা যেই কাজ চলতেছে বামে, আপনার ডাইনে কাজ চলতেছে একটা ব্রিজের কাজ। তো বাম দিকে এইটা দিয়েও যাওয়া যায় কুড়িল বিশ্ব রোডে। তো ডাইনে আপনার ঢুকে গেলাম ইসাপুরা বাজারের ভিতরে। এখন এই যে যাইতেছি এটা হচ্ছে আপনার ইসাপুরা বাজারের ভিতর দিকে। তো এই ভিতর দিকে রাস্তাটা বেশি ভালো না, তো সাইডের রাস্তায় কাজ চলতেছে, যার কারণে একটু চিপা রাস্তা দিয়ে যাইতে হইতেছে। তো এই রাস্তায় হয়তো জাম নেই আজকে, বেশি জাম নেই, তো টুকিটাকি গাড়ির চালানোর মতন রাস্তা আর কি। তো এখানে জাম সচরাচর খুব কমই পড়ে। দোকানগুলো এখন বন্ধ আছে, দুপুর টাইম তো, যার কারণে দেখা যাচ্ছে দোকানগুলো বন্ধ। তো দোকানের ভিতর দিয়ে একটি রাস্তা আছে, সাইড দিয়ে ছোট রাস্তা, এই দুইটা একটা গাড়ি, অটো গাড়ি যাওয়া আসা করা যায়। তো এই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে 2টা থেকে 3টা গাড়ি হইলে আপনার জামে পড়ে যাইতে হয়। তো আজকে দুপুর 2টা বাজে, 2টা বাজার কারণে দেখা যাচ্ছে জাম বেশি নাই। তো একটা 2টা অটো সাইডে দাঁড়ানো আছে, আর বাইপাস দিয়ে যাওয়া যাইতেছে। আশেপাশে দোকানগুলো সব দোকানই খোলা নাই, যার কারণে জাম পড়ে নাই। তো ভিড় পড়ে, দেখা যাচ্ছে বিকেলবেলা অনেক ভিড় পড়ে যায়, জাম হয়ে যায় রাস্তাটা। তো ব্লগ ভিডিও বানানোর জন্য দুপুর টাইমে আসলাম, যে দেখানোর জন্য যে রাস্তাগুলো খুব ফ্রি থাকে এই টাইমে। তো চলাচলের জন্য খুব সুন্দর পরিবেশ। যাই হোক, যে চলে আসলাম বেশি দূর। এখানে দেখেন আপনার অটো দাঁড়ানো আছে। এখানে এই যে ঢুকে গেলাম আপনার ইসাপুরা বাজারের মসজিদের পাশ দিয়েই, মসজিদের আপনার দক্ষিণ পাশ দিয়ে ঢুকছি। এই যে দেখেন ইসাপুরা সেই বাজার, কাপড়ের বাজার। আশ্চর্য, দেখুন শনিবারে, প্রতি শনিবারে এখানে